দেখছেন TV9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। বিধানসভায় দিলীপ ঘোষ প্রায় 1 ঘন্টা বিধানসভায় ছিলেন, তার সঙ্গে ছিলেন না কোনো বিজেপি বিধায়ক। বিজেপি পরিষদীয় দলের ঘর বা বিরোধী দলনেতার ঘরেও যাননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিধানসভার রিপোর্টার্স রুমে বসে চা খান, কিন্তু কি কারণে তিনি গেছিলেন, কি কারণে শুধুমাত্র রিপোর্টারদের রুমে যান, অন্য রুমে গেলেন না, কি জানা যাচ্ছে? প্রদীপ্তকান্তি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রদীপ্ত, দেখো দিলীপবাবু তিনি মূলত এসেছিলেন তার পেনশন সংক্রান্ত কিছু বিষয় নিয়েই তিনি কথা বলতে এসেছিলেন। তার পেনশন সংক্রান্ত পাসবুকে তিনি ঠিকানা বদল করবেন, সেসব নিয়েই কথা বলতে এসেছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষ বিধানসভায় আসতেন। অতীতেও আমরা দেখেছি দিলীপবাবু যখন সভাপতি নন, সে সময়ও বিজেপির বিধায়করা তার জন্য অপেক্ষা করতেন, থাকতেন। আজকে দেখা গেল না কোনো একজন বিজেপি বিধায়কও তাকে স্বাগত জানাচ্ছেন, এমনকি বিরোধী দলনেতা ছিলেন কেউ? প্রদীপ্ত, না, কোনো বিধায়কই ছিলেন না। কিন্তু শুভজিৎ, তিনি যে বিধানসভায় আসছেন, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি আসছেন, এটা কিন্তু বিজেপির অনেক বিধায়কই জানতেন। এমনকি মনোজ টিক্কা, যিনি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তিনিও 3টের সময় যখন বেরিয়ে আসছেন, সে সময় আমরা যখন জানতে চাই যে দিলীপ বাবু আসছেন, আপনি থাকবেন না, তিনি বলেছিলেন আমি ঘুরে আসছি। কিন্তু তারপরেও যখন দিলীপ বাবু এলেন বা প্রায় ঘন্টাখানেক থাকলেন, একবারও কিন্তু মনোজ টিক্কা সহ বিজেপির কোনো বিধায়ককে দেখা গেল না। এমনকি দিলীপ বাবু তিনি বিধানসভার যে বিরোধী দলনেতার চেম্বার এবং বিজেপি পরিষদীয় দলের ঘর রয়েছে, সেখানে ফিরেও তাকালেন না। সেই ঘরের পাশ দিয়ে হেঁটে বিধানসভার রিপোর্টার্স রুমে গেলেন, সেখানে বসে রিপোর্টারদের সঙ্গে কথা বললেন, বিধানসভার কর্মীদের সঙ্গে আড্ডা মারলেন, ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বললেন, কিন্তু ক্যামেরার সামনে কোনো কিছুই বললেন না। যেটা আমরা জানতে পারছি তা হলো কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ বাবুকে বলেছেন যে অহেতুক। আসবো তোমার কাছে, তোমার কথা প্রসঙ্গে যাই। প্রদীপ্ত, তুমি যে কথা বলছিলে দল নিয়ে সরব দিলীপ, হঠাৎ করে নীরব, যে কথা প্রদীপ্ত বলছিল, আজ থেকে সংবাদ মাধ্যমকে কিছু বলবো না, যা বলার জনগণকে বলবো, মন্তব্য দিলীপ ঘোষের। ভোটে হারার পর দলে কাঠিবাজির অভিযোগ তুলে সরব হয়েছিলেন দিলীপ ঘোষ, তারপর হঠাৎ করেই কেন এই নীরবতা? দিল্লির বার্তা কি তাহলে চুপ দিলীপ? প্রশ্ন উঠছে। আন্দামান আগেই ঘুরে এসছে দিলীপ ঘোষ, যেন কালাপানিটা আমি জানি, আর কেউ জানে না। আর রাজনীতিতে এটা অসম্ভব কিছু না। রাজনীতিতে চক্রান্ত, কাঠিবাজি, এটা রাজনীতির অঙ্গ। আমি সেভাবেই নিয়েছি। আমি পুরো পরিশ্রম করেছি, কিন্তু সফলতা আসেনি। রাজনীতিতে যা হয়, সবাই কাঠি নিয়ে ঘুরতে থাকে। তার মানে দিলীপবাবু নেতৃত্বের কাছে বাকি দুজনের নামে ভরপুর দিয়ে এসছে, এটা থেকে বুঝতে হবে। বাইরে বলছেন না, তার মানে একেবারে ভরপুর দিয়ে এসেছেন। এখন তার রেজাল্টটা দেখার জন্য অপেক্ষা করছেন। রেজাল্ট যদি উনি দেখতে পান হবে, নইলে আবার মর্নিং ওয়াকে বাক্যবান শুরু হবে। হেরে গিয়ে এখন কান্নাকাটি করছেন, এইসব বলে লাভ নেই। পারফরমেন্সই শেষ কথা বলে। নাম না করে দিলীপ ঘোষকে নিশানা ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার। উনি তো বরাবরই ডান্ডা ঘোরান, রাজনীতিতে কাঁটিবাজি, ডান্ডাবাজি কি সব আছে আমি সব কথাবার্তা আমি জানি না। বাট পশ্চিম বাংলাতে আমরা জেতার জন্য, একটা বুথ জেতার জন্য আমরা মরি না, আমরা ফাইট করি। আমাদের কর্মী মরছে। আজকে বাংলাতে 21-এর পর থেকে যে সন্ত্রাস হয়েছিল, তারপর থেকে আমি মনে করি যে বিজেপি যদি থাকে সেটা শুভেন্দু অধিকারীর জন্যই আছে। যেটুকু বিজেপি উঠেছিল, যেটুকু বিজেপি চাঙ্গা হয়েছে, সংগঠন চাঙ্গা হয়েছে, শুভেন্দু অধিকারী আছে। অশোক দিন্দা দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, অভিজ্ঞতা, কিন্তু রাজনীতির ময়দানে কতদিনকার অভিজ্ঞতা জানি না। কি থেকে তিনি এই মন্তব্য করলেন? নিশ্চয়ই দল এটা দেখছে, কারণ নির্বাচন ভরাডুবির পর আগামীকাল তো কলকাতা বিজেপির প্রথম বৈঠক। আসন্ন উপনির্বাচনে প্রার্থী বাছাই নিয়ে বৈঠক হলেও নজরে থাকবে ফলাফলের পর্যালোচনা। ভুল কোথায় ছিল, প্রচারে নাকি প্রার্থী বাছাইয়ে? সিনিয়র নেতাদের একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে দিশেহারা রাজ্য নেতৃত্ব। কি বার্তা দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব? বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে সহ বাংলার দায়িত্বে থাকা বিজেপির কেন্দ্রীয় নেতারা।